শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য 2020-21 সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয় আওয়ামী লীগ সরকার। তবে এই সুযোগে রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করা হয় 4,000 কোটি টাকা। সেই সঙ্গে শেখ মুজিবের 10,000-এরও বেশি ম্যুরাল নির্মাণের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনা, শেখ রেহানা সহ তার পরিবারের বিরুদ্ধে 7 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। জুলাই বিপ্লবের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের পর বছর ধরে সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছেন। অবশেষে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলায় হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের শুনানি শুরু হতে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে দুর্নীতির পৃথক 6 মামলার অভিযোগপত্র দাখিলের 15 দিন পর ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে 3 ধাপে সেগুলো গ্রহণের শুনানি শুরু হচ্ছে। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হবে বিচার। গত 24 মার্চ ঢাকা মহানগরের বিশেষ জজ আদালতে পূর্বাচল প্লট দুর্নীতির 6 মামলার অভিযোগপত্র দাখিল করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা পরিবারের 7 জনকে আসামি করা হয়েছে। প্লট দুর্নীতির মামলায় তালিকায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক। তাদের সঙ্গে আসামি করা হয়েছে রাজুক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 16 কর্মকর্তা, যাদের নাম মামলায় আলাদাভাবে এসেছে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে মুজিব বর্ষ পালনে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের হিসাব চেয়ে নির্দেশনা জারি করেছিল অন্তর্বর্তী সরকার। 2018-19 থেকে 23-24 অর্থ বছর পর্যন্ত এ খাতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, এসবের আওতাধীন দফতর, অধিদপ্তর এবং সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের কাছে সার্বিক ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। তারেক আজিজ, সময়ের আলো।